২০২৬ বিধানসভা নির্বাচনের আগে এমন এক বিস্ফোরক সমীকরণ তৈরি হয়েছে যা পুরো জেলার ভোট ব্যাংক ওলটপালট করে দিতে পারে। নমস্কার বন্ধুরা, আপনাদের স্বাগত জানাই MI24 সার্ভে অ্যান্ড ওপিনিয়ন পোল চ্যানেলে, যেখানে আমরা কথা বলি সেই সত্যটা যেটা অনেকেই প্রকাশ্যে বলতে ভয় পায়। মুর্শিদাবাদ জেলায় রয়েছে মোট ২২টি বিধানসভা আসন। ফারাক্কা থেকে জলঙ্গি পর্যন্ত প্রতিটা আসনই এখন হটস্পট। ফারাক্কা, শামসেরগঞ্জ, সুতি, জঙ্গিপুর, রঘুনাথগঞ্জ, সাগরদিঘি, লালগোলা, ভগবানগোলা, রানীনগর, মুর্শিদাবাদ, নবগ্রাম, খড়গ্রাম, বড়ুয়া, কান্দি, ভরতপুর, রেজিনগর, বেলডাঙ্গা, বহরমপুর, হরিহরপাড়া, নওদা, ডোমকল এবং জলঙ্গি সবখানেই বদলের হাওয়া। এখন আসি সবচেয়ে বড় ব্রেকিং পয়েন্টে। ভরতপুরের বর্তমান বিধায়ক হুমায়ুন কবির, যিনি তৃণমূল ছেড়ে নতুন দল জেইউপি জনতা উন্নয়ন পার্টি গঠন করেছেন, তিনি মুর্শিদাবাদের রাজনীতিতে একেবারে নতুন চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন। বিশেষ করে বাবরি মসজিদ শিলান্যাস প্রসঙ্গ সামনে আসার পর জেলার সংখ্যালঘু ভোট ব্যাংকে যে নতুন মেরুকরণ শুরু হয়েছে তার অস্বীকার করার জায়গা নেই। গ্রাউন্ড রিপোর্ট বলছে, এই পরিস্থিতিতে হুমায়ুন কবির তৃণমূলের ঐতিহ্যগত ভোট ব্যাংকে বড় আঘাত দিতে পারেন, বিশেষ করে ভরতপুর, কান্দি, রেজিনগর ও আশপাশের এলাকায়। এআইএমআইএমের উপস্থিতি ও নতুন আঞ্চলিক শক্তির উত্থান এই অঙ্ককে আরও জটিল করছে। ২০২৬ কি তবে তৃণমূলের জন্য সবচেয়ে কঠিন পরীক্ষা হতে চলেছে মুর্শিদাবাদে? উত্তর দেবে ভোটের বাক্স। এই ধরনের এক্সক্লুসিভ গ্রাউন্ড বেসড বিশ্লেষণের জন্য এখনই সাবস্ক্রাইব করুন MI24 সার্ভে অ্যান্ড ওপিনিয়ন পোল, কারণ এখানে রাজনীতি দেখা হয় বাস্তবের চোখে, পোস্টারের চোখে নয়। এর পরের ভিডিওতে মুর্শিদাবাদের প্রত্যেকটা সিটের পুঙ্খানুপুঙ্খ আলোচনা করা হবে। আপনাদের সবাইকে একটাই অনুরোধ, যদি চ্যানেলটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ।